Relax Limited is authorized to issue 1 lakh share of টাকা 5 par value common stock. তো বলছে রিল্যাক্স লিমিটেড অথরাইজড টু ইস্যু মানে অনুমোদন পাইছে বিক্রি করার জন্য তোমার 1 লাখ শেয়ার বিক্রি করতে পারবে। আবার 5 টাকা বলছে পার ভ্যালু মানে ফেস ভ্যালু বলছে কয়টা করে 5 টাকা করে 1 লাখ শেয়ার বিক্রি করার অনুমতি পাইছে মাত্র, এখন বিক্রি করে নাই। বলছে কি in the first year the company has the following stock transaction, তোমার প্রথম বছর এই যে কি লেনদেন হয়েছে এই লেনদেনগুলো এখানে বলে দিয়েছে। তাহলে কি কি লেনদেন হয়েছে তার আগে দেখো চাইছে কি করণীয় কি আমাদের, এর বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন, উপরে যে লেনদেনগুলো হয়েছে না এগুলো জাবেদা করতে হবে। আর বি নাম্বার বলছে প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অ্যাজুমিং দ্য কোম্পানি হ্যাড রিটেন আর্নিং তোমার 1,35,000 টাকা এট দ্য ডিসেম্বর 31 ডিসেম্বর মাসের 31 তারিখে তোমার এন্ডিং রিটেন আর্নিং বলে দিয়েছে 1,35,000 টাকা। এটা ধরে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনটা শুধু তৈরি করতে হবে। তাহলে ফার্স্টে দেখো জানুয়ারি 10 তারিখে কি বলছিল যে লেনদেন আমরা জাবেদা করব। তাহলে জানুয়ারি 1 তারিখে কি করছিলাম ইস্যু করছে সব ইস্যু করছি। কি বলছে যে ইস্যু 40,000 শেয়ার অফ স্টক টাকা 8 পার শেয়ার, তোমার 40,000 শেয়ার বিক্রি করছি কয় টাকা করে 8 টাকা করে। শেয়ার দাম কত টাকা ছিল ফেস ভ্যালু 5 টাকা, বিক্রি করছে 8 টাকা বেশি দামে। তো বেশি দামে বিক্রি করলে কোনো ভেজাল নাই, শুধু কম দামে করলে ভেজাল হয়ে যায়। তাহলে 5 টাকা ইস্যু করলে ক্যাশ ডেবিট, ইস্যু করলে কি হয় ক্যাশ। কি ইস্যু করছো আমাদের তিনটা শেয়ার আছে কমন প্রিফার্ড ট্রেজারি, কি ইস্যু করছি কমন স্টক। এই লিখে দাও কমন স্টক। এখন কম দাম না বেশি দাম, বেশি দাম হলে একটা নামই হবে এখানে পেড ইন ক্যাপিটাল, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। স্যার আমরা যেমন ক্রেডিট এই সেইটা যেমন এগুলো আগে দিতাম মানে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ওটা আগে দিয়ে তারপর আগে তোমার কি যে ক্রেডিট আগে এটা দাও আগে এটা তো ক্রেডিট তো কোনো সমস্যা নেই, কিন্তু ডেবিট নামটা আগে দিবা ক্রেডিট নামটা পরে। এখন এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, আগে এটা দাও আগে এটা তো ওটা আগে দিয়ে যেমন একটু হ্যাঁ কোনো সমস্যা নেই ভালো হয় স্যার। এখন দেখো তোমার টাকা বসাবে কিভাবে, ক্যাশ কত করে শেয়ার বিক্রি করছো 40,000 8 টাকা কয় টাকা করে 8 টাকা 8 টাকা করে 4 8 32 3,20,000 টাকা। এই যে মরাগ এখানে গুরুত্বপূর্ণ এখানে দেখো যখনই শেয়ার দাম দেখবা তখন মরাগের দাম বাড়বেও না কমবেও না, দাম যাচ্ছে। কয় টাকা দাম আছে 5 টাকা করে 40,000 গুণ 5 ওই ফেসবুক দিয়ে করবে 5 4 5 20 2,000 টাকা। তো কয় টাকা বেশি পাইছো 1,20,000 এই টাকাটা এখানে বসে 1,20,000 টাকা। বলো জাবেদা টাকা কার সমস্যা আছে এরপর দেখো কি বলছিল জুলাই মাসের ইস্যু 10,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড। আবার তুমি 10,000 শেয়ার বিক্রি করছো, কিন্তু কি বিক্রির উপর কি টাকা পাইছো না জমি কি পাইছো জমি পাইছো, ল্যান্ড বিক্রি ল্যান্ড ক্রয় করছো। এখন বলছে দ্য ল্যান্ড হ্যাজ আস্কিং প্রাইস তোমার 90,000 টাকা, তোমার জমির দাম কত টাকা ছিল 90,000 টাকা, কিন্তু তুমি তো টাকা পয়সা দাও না, তুমি কি দিয়েছো শেয়ার। এখন শেয়ার বর্তমান দেখবে কত টাকা আছে, বলছে দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং 8 টাকা 25 পয়সা, তোমার শেয়ারের বর্তমান দাম কত টাকা 8 টাকা 25 পয়সা। জমির দাম তাহলে কত টাকা পড়লো তোমার হিসাবে। এখন সে কয় টাকা চাক না চাক এটা তো মতো দেখার বিষয় না, তুমি দিছো কি তুমি শেয়ার দিছো, কয় টাকার শেয়ার দিয়ে দিছো তোমার 10,000 শেয়ার 8 টাকা 25 পয়সা করে। যদি এটা বাজারে বিক্রি করতে হয় তাহলে কয় টাকা পাইতা, তো 10,000 গুণ 8 টাকা 25 পয়সা। তো এটা হচ্ছে আমাদের জমির দাম, তো আমাদের হিসাবে এটাই হচ্ছে কি আমার জমির দাম। তাহলে এখানে দেখো জাবেদা কোনটা চেঞ্জ হবে, এই যে শুধু আমরা তো ক্যাশ পাবো না, ক্যাশ পাইছো না, এখানে লেখা দিবা ল্যান্ড, এই যে ল্যান্ড ঠিক আছে হ্যাঁ শেয়ারের বিনিময়ে এখানে তোমরা জমি ক্রয় করে ফেলছো, তো ওই জন্য ক্যাশের জায়গায় শুধু লাগাই দিবা কি ল্যান্ড, ল্যান্ড ডেবিট কমন স্টক। এখন শেয়ারের দাম কি বাড়ছে না কমছে, তাহলে এই যে আবার লাগাই দিবা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, ঠিক আছে। এখন টাকাটা বসাবে কিভাবে, কতগুলো শেয়ার দিছো
10,000 স্যার। শেয়ার দিছো 10,000। শেয়ারের দাম কত টাকা করে এখন বর্তমানে? 8 টাকা 25 পয়সা করে। গুণ দিলে হয় 82,500 টাকা। কিন্তু শেয়ার কিনছিল কত টাকা? ফেস ভ্যালু কত টাকা ছিল? 5 টাকা করে স্যার। ফেস ভ্যালু ছিল 5 টাকা করে। 5 দশে 50,000 টাকা। কত টাকা বেশি পেলে আবার? এই যে বিয়োগ করে দাও 32,500। ঠিক আছে? 90,000 লাগবে না স্যার। না, তাহলে আস্কিং প্রাইসের কোনো কাজ নাই। তুমি যদি টাকা দিতা তখন তুমি 90 টাকা 90,000 দিতে, তখন তোমার ওটাতে কাজ করছে। টাকার ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু শেয়ারের ক্ষেত্রে শেয়ার দিছে, এখন শেয়ার বাজার মূল্য কত টাকা ওইটা হিসেবে আমরা করি। ধরো তুমি একটা কিনছো, একটা জমি কিনছো, এখন জমির দাম চাইছে 2 লাখ টাকা। জমির দাম চাইলে কত টাকা? 2 লাখ। এখন তোমার কাছে এখন টাকা নাই, তুমি কি করছো? 1 ভরি স্বর্ণ দিয়ে দিছো। কি দিয়েছো তুমি? 1 ভরি স্বর্ণ দিছো। এখন বড় তোমার হিসাবে জমির দাম 2 লাখ পড়ছে না কত টাকা পড়ছে? তো আমার হিসেবে 2 লাখ পড়ছে। তাহলে এখন দেখবা তোমার 1 ভরি স্বর্ণের দাম কত টাকা এখন? যদি মনে করো 1.5 লাখ টাকা, তো তোমার 1.5 লাখ টাকা জমি পড়ছে। মনে করো 2.5 লাখ টাকা যদি স্বর্ণের ভরি হয়, তো তোমার হিসেবে 2.5 লাখ টাকা পড়ছে। বুঝতে পারছো? তো তুমি তো টাকা দাও নাই, টাকা দিলে তো 2 লাখে দিতা। তুমি কি দিয়েছো? তুমি স্বর্ণ দিছো। তো ওই স্বর্ণ হিসেবে তোমার বর্তমান দাম কয় টাকা আসে? তো মনে করো স্বর্ণের ভরি যত আছে ততই দাম আসবে। স্বর্ণের ভরি যদি 1.5 লাখ হয়, তো তুমি 1.5 লাখ টাকা স্বর্ণ দিছো, ওটার বিনিময়ে 2 লাখ টাকা জমি পেয়ে গেছো। বুঝতে পারছো? তাহলে তখন যখন তুমি শেয়ার দিয়ে দিবা, তখন ওই আস্কিং প্রাইসে কোনো কাজ হবে না এখানে। ঠিক আছে? নেক্সট দেখো এরপর কি বলছে। সেপ্টেম্বর 1 তোমার পারচেজ 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি, 9 টাকা পার শেয়ার। ট্রেজারি শেয়ার কোনগুলা? আগে বিক্রি করছে। যেগুলো শেয়ার আমরা আগে বিক্রি করছিলাম শেয়ার হোল্ডারদের কাছে, ওদের কাছ থেকে আবার আমরা কিনে ফেলছি, ওই শেয়ারকে বলা হয় ট্রেজারি শেয়ার। ঠিক আছে? তো শেয়ার কিনলে তো কোনো ভ্যালিডি নাই, যাবে কি ট্রেজারি শেয়ার ডেবিট, ক্যাশ ক্রেডিট। সেপ্টেম্বর 1 তারিখে এই দেখো ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার, এটা হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কতগুলো শেয়ার কিনছিলা? 10,000 স্যার। শেয়ার কিনছিল 10,000। কত টাকা করে? 9 টাকা করে। 9 টাকা। এখানে তুমি দেখবে না আগে তো 5 টাকা করে করছিলাম, বিক্রি করছিলাম, ওটা দেখবে না। যখন ট্রেজারি কিনবা তখন কয় টাকা দিয়ে কিনছিলে কস্ট প্রাইস, ওইটা দিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হবে। হ্যাঁ, ওই জন্য ট্রেজারি শেয়ারকে আলাদা ভাবে লিখতে, মানে কমন সাথে যোগ করা যায় না, এটা আলাদা হিসাবে এটা আসে। তাহলে 9,90,000 টাকার শেয়ার কিনছিলেন। তারপর কি হয়েছে? ডিসেম্বর 1 সোল্ড 4,000 শেয়ার অফ দ্য ট্রেজারি স্টক, টাকা 10%। আবার 4,000 শেয়ার তুমি কি করছো? আবার বিক্রি করে দিছো। কি শেয়ার বিক্রি করছো? ট্রেজারি। তো ট্রেজারি কিনছিল কয় টাকা করে? 9 টাকা করে। বিক্রি করছো 10 টাকা করে। বিক্রি করলে আবার এই যাবে, পারচেজ করছিলাম কয় তারিখে ইস্যু করছো? ডিসেম্বর 1। এই দেখো ডিসেম্বর মাসের 1 তারিখে বিক্রি করলে আবার ক্যাশ ডেবিট। কি বিক্রি করছো? ট্রেজারি স্টক বিক্রি করছো, এটাকে উপরে দেব ক্রেডিট। কম দামে না বেশি দামে? বেশি দামে হলে বাজারে এক নাম হবে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক। এই ভেজাল যে বড় বড় নাম লিখতে হবে। 2 লাখ লাগা স্যার। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত টান দেবেন, যেমন ট্রেজারি স্টকে টিআর স্টকে এসটি। এখন দেখো টাকা বসাবে কিভাবে? ট্রেজারি কতগুলো শেয়ার বিক্রি করছো? 4,000 না বুঝতে পারছি। 4,000। কয় টাকা করে? 10 টাকা। 10 টাকা করে। 4 10 40 টাকা। ট্রেজারি কিনছিলাম কয় টাকা করে? এই যে এখন এই যে হিসাব 9 টাকা। তো স্যার এটা কি মানে আগেরটা যদি না শেয়ার করতে তাহলে 5 টাকা করে ধরতাম? ট্রেজারি না কিনছো বিক্রি করবে কিভাবে? আচ্ছা। ট্রেজারি কিনবো তারপর তো ট্রেজারি বিক্রি করবো। আর যদি আগেটা বিক্রি করতে ট্রেজারি দাম না, ওটার দাম কম হবে। ওটার দাম কি ট্রেজারি? ওটার দাম তো কমন। তো ট্রেজারি যখন তুমি কিনবা, তোমার শেয়ার তুমি কিনে ফেলবা, ওটার নাম ট্রেজারি। ওইগুলো তুমি আবার ট্রেজারি নামে বিক্রি করতে পারবে। এখানে 4,000 তুমি কিনছিলা 9 টাকা করে, তো 4 9 34,000। কয় টাকা বেশি পাইছো? 4,000। এই 4,000 টাকা বেশি পেয়ে গেছে। দেখো কোন সমস্যা আছে যাবে না? এই যে 1 নাম্বার শেষ। 2 নাম্বার চাইছিল কি? স্টক হোল্ডার সিকিউরিটি। এটা আমরা পরে ক্লাসে শিখবো। স্টক হোল্ডার আমরা আগে যাবতীয় ভালো করে কমপ্লিট করি, তারপর আমরা স্টক হোল্ডার সিকিউরিটি করব। ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা এটা করব। তো যাও, তারপরে ওটা চলে যাও 21 নাম্বার। আপুরা তোমার হয়েছে? ছবিটা ছিল না? জি স্যার। দেখো
বলছে কি অমিত কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ট্রানজাকশন ফলোইং শেয়ারহোল্ডার্স ইকুইটি অমিত কোম্পানি লিমিটেড হ্যাড দ্য ফলোইং শেয়ারহোল্ডার্স ইকুইটি অ্যাজ অফ জানুয়ারি 1 2016 দেখো শেয়ারহোল্ডার্স ইকুইটি দেওয়া আছে তার মানে ওরা আগে থেকে তোমার শেয়ার বিক্রি করে দিছে আমরা যে এর আগে যে ব্যাপারটা করলাম ওখানে কি হয়েছিল মাত্র বিক্রি করলাম নতুন করে শেয়ার বিক্রি করে টাকা পাইছি জমি পাইছি ঠিক আছে কিন্তু আমরা এওকে কি হয়েছে আগে থেকে শেয়ার বিক্রি করে আছে তার ব্যালেন্স দেওয়া আছে দেখো ফার্স্টে দেওয়া আছে কমন শেয়ার ক্যাপিটাল 5 টাকা পার ভ্যালু 20000 শেয়ার ইস্যু তাহলে 20000 শেয়ার ইস্যু করছো 5 টাকা করে মোট কত টাকা পাইছো ওই যে 1 লাখ টাকা দেওয়া আছে পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন শেয়ার 3 লাখ টাকা এখন বিক্রি করে 1 লাখ টাকার শেয়ার কি 1 লাখই পাইছিলা 3 লাখ টাকা আবার বেশি পাইছো 4 লাখ টাকা তা টোটাল 4 লাখ টাকা বিক্রি করছিলা তারপর রিটেন আর্নিং ছিল 3,20,000 টাকা আর টোটাল ছিল 7,20,000 টাকা সব যোগ করে এখন বলছি কি ডিউরিং 2016 দা ফলোইং ট্রানজাকশন অকার্ড 16 সালে দেখো নিচে লেনদেনগুলো হয়েছে কি কি লেনদেন দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অমিত লিমিটেড রিপারচেজ 2000 শেয়ার অফ ট্রেজারি স্টক এট প্রাইস 19 টাকা পার শেয়ার তাহলে অমিত শেয়ার কিনছে কতগুলো ট্রেজারি 19 টাকা করে শেয়ার কিনছে তো এই শেয়ার নাম কি শেয়ার ক্রয় করছে ট্রেজারি শেয়ার কিনছে তো ট্রেজারি শেয়ার কিনলে কি হয় পারচেজ করলে কোনো ভেজাল নাই যেমন হবে কি ট্রেজারি শেয়ার ডেবিট ক্যাশ কতগুলো শেয়ার কিনছিল 2000 শেয়ার 2000 শেয়ার কিনছিল কয় টাকা করে 19 টাকা 19 টাকা করে 19 দুগুণা 38,000 টাকা ঠিক আছে তাহলে পারচেজ করলে কোনো ভেজাল নাই শুধু যা ভেজাল ইস্যু করবে এখন মার্চ মাসের 1 তারিখ কি হয়েছিল এটা ছিল ফেব্রুয়ারি 1 এরপর মার্চ মাসের 1 তারিখে কি হয়েছিল 800 শেয়ার অফ 800 শেয়ার তোমার ট্রেজারি ইস্যু তোমার ট্রেজারি কি করছিল রিপারচেজ যেগুলো মার্চ মাস 800 শেয়ার অফ ট্রেজারি স্টক রিপারচেজড অ্যাবভ ওয়ার রিইস্যু 70 টাকা ওই যে উপরে তুমি 2000 শেয়ার কিনছিলে না 15 ওইখান থেকে কয়টা শেয়ার ইস্যু করে দিছো 800 শেয়ার ইস্যু করছো কয় টাকা করে 17 টাকা তো কম দাম না বেশি দাম কম দাম কম দামে বিক্রি করলে যে ভেজাল রিটেন আর্নিং আছে ফার্স্টে দেখো ক্যাশ ডেবিট ফার্স্টে কি হবে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ট্রেজারি স্টক ক্রেডিট ঠিক আছে এই দুটো দাম হবে ক্যাশ কয় টাকা 800 শেয়ার বিক্রি করছো 17 টাকা করে তো গুণ দিলে হয় তোমার 13,600 টাকা আর এখানে দাম কিনছিলে কয় টাকা করে এই কিনছিল 19 টাকা করে 800 গুণ 19 গুণ দিলে হয় 15,200 টাকা তাহলে কয় টাকা কম পাইলে বিক্রি করে 1600 টাকা তাহলে 1600 টাকা কম পাইছো এখন দেখ ওই টাকাটা কই থেকে নিব ওই যে গত মাসে করেছিলাম ওই টাকাটা পাওয়ার জন্য আমাদের একটা ব্যালেন্স থাকে পেড ইন ক্যাপিটালের ব্যালেন্স কারণে থাকতে হবে পেড ইন ক্যাপিটালের ব্যালেন্স থাকতে হবে যদি ওই ব্যালেন্স না থাকে তাহলে আমরা রিটেন আর্নিং এখন মনে করো পেড ইন ক্যাপিটাল যে ব্যালেন্স থাকবে সবগুলো কিন্তু আলাদা আলাদা থাকে কমন এটা আলাদা প্রিফার্ড এটা আলাদা ট্রেজারিটা আলাদা যেখানে কম পাবো ওইখান থেকে অন্য জায়গা থেকে নিতে পারবো না এখন আমাদের ওকে যে ব্যালেন্স আছে ওটা কার ব্যালেন্স ওটা কমন শেয়ারের ব্যালেন্স ওটা ট্রেজারি ব্যালেন্স না তাহলে ট্রেজারি ব্যালেন্স নাই থাকলে তুমি নিবে কোথা থেকে রিটেন আর্নিং নিতে হবে ওই জন্য এখানে বাকি যে লস কম পাইছো ওটা নিয়ে নেবা রিটেন আর্নিং থেকে ওই জন্য রিটেন আর্নিং কে ডেবিট করে দিবা বুঝতে পারছো আবার মনে করি যে ব্যালেন্স তো আছে এখান দিয়ে আমরা দিয়ে দেই হবে না ভুল হয়ে যাবে ঠিক আছে তে গেল মার্চ মাসের 1 তারিখে এরপরে কত তারিখ হয়েছিল মার্চ মাসের 8 তারিখ 500 শেয়ার ইস্যু করছো আবার ওই ট্রেজারি শেয়ার ইস্যু করছো কয় টাকা করে 14 টাকা কম দাম না বেশি দাম আবার কম দাম তাহলে আবার একই যাবে না আবার ক্যাশ ডেবিট রিটেন ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট ঠিক আছে শুধু টাকাটা চেঞ্জ বলতো টাকা কত হবে 500 কত শেয়ার 500 শেয়ার 14 টাকা করে 5 14 70 7,000 টাকা কিন্তু কিনছিল কয় টাকা করে 19 টাকা করে 500 গুণ 19 কত হয় 6,500
পাঁচ এই 19 টাকা করে হ্যাঁ 9,500 9,500 তো আবার কম পাইছো আবার তো ব্যালেন্স নাই কোথা থেকে নিবা Return. আবার রিটার্ন থেকে নিবা কত টাকা হয় 2,500 2,500 টাকা ঠিক আছে এটাও ভেজালে এরপরে কি হয়েছিল আবার ছোট শেয়ার বিক্রি করে এপ্রিল মাসের 22 তারিখে এপ্রিল মাসের 22 তারিখে কি করছিলা শেয়ার বিক্রি করছিলা কতগুলা 600 শেয়ার বিক্রি করছিলা কয়টা করে 20 টাকা করে কম দাম না বেশি দাম বেশি দামের তো কোনো ভ্যালু নাই বেশি দামে যাবে কি ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ডেবিট পেডিং ট্রেজারি স্টক ক্রেডিট এই যে এখন পেড ক্যাপিটাল লিখবেন পেড ক্যাপিটাল এক্সেসিভ ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট ক্যাশ কত শেয়ার বিক্রি করছো 20 টাকা করে কতগুলো 600 শেয়ার এই যে 600 শেয়ার 20 টাকা করে 12,000 টাকা 600 শেয়ার 19 টাকা করে 11,400 টাকা বাকিটা কত টাকা হয় 600 টাকা ক্রেডিট লাভ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ নাম্বার চাইছিল আর বি নাম্বার চাইছে যে স্টক হোল্ডার সিকিউরিটি আমরা পরের ক্লাসে শিখব এটা